ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পং শশনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেল, সমস্ত ভিডিওগুলো আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। আর কথা দিয়েছিলাম আপনাদের সেই স্পেশাল দিনের জন্য, যেখানে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আমি আলোচনা করি, কিভাবে আমি আপনাদের সামনে সমস্ত বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের দিনে যারা শিক্ষক, যারা শিক্ষার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে তো উপকার হবেই। যারা জানেন না বা দেখেন প্রত্যেক দিন, তাদের ক্ষেত্রে কি ভুল ভ্রান্তি থাকে, সেই ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে যাবে আজকের দিনে এই ভিডিওটা দেখার জন্য। স্পেশাল আলোচনা, অবশ্যই স্পেশাল জিনিস। চলুন আলোচনার মধ্যে যাওয়া যাক। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করলে বুঝতে পারবো আপনাদের ক্ষেত্রে কতটা আপনারা বুঝতে পারছেন, কতটা বুঝতে পারছেন না, আর কেমন লাগলো একটু জানাবেন। চলুন আলোচনা করা যাক। 6ই ডিসেম্বর, 6 ডিসেম্বর 2025 শনিবার, মিথুন রাশিতে চন্দ্র তো অবস্থান করছে, সেটা তো আপনারা চার্টের মধ্যে দেখতেই পাচ্ছেন। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে। তো ভিডিওটা একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে শুনলে আপনাদের উপকার হবে, অনেক কিছু জানতে পারবেন। চলুন আলোচনা করা যাক। মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, আর আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। তাহলে 8:48 সকালবেলা পর্যন্ত মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে, অর্থাৎ মঙ্গল প্রভাবিত হবে, মঙ্গলের দ্বারা প্রভাবিত হবে। মঙ্গলদেব এখানে কি অবস্থায় বসে আছে? কম্বাস্ট অবস্থায় বসে আছে। তাহলে সেখানে তো ড্যামেজ হয়ে গেল অনেকটাই। আবার আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আদ্রা নক্ষত্র কোথায় বসে গেছে আপনার, সেটা দেখতে হবে আপনাদের। তো সেইভাবে আলোচনা হবে। এবার চন্দ্র দেখুন আপনার দ্বিতীয় ভাবেতে বসে আছে, দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। তো ঘটনাচক্রে দেখুন, শনি, রাহু এবং এদিকে শনি রাহু আজকের দিনে পুষ্কাংশ পেয়েছে, আর অন্যান্য গ্রহগুলো যে পুষ্কাংশ এতদিন ধরে বলছিলাম সেগুলো চলে গেছে। আর এদিকে হচ্ছে কি বৃহস্পতি, রাহু এবং কেতু হচ্ছে রেট্রোগেট অবস্থায় আছে, অর্থাৎ ঠিক একটু ঢিলে কাজ করবে আর কি। কম্বাস্ট অবস্থায় আছে মঙ্গলদেব, তো মঙ্গলদেব কাজ করতে পারছে না। এবার আসি যে অষ্টক বর্গ বলি। অষ্টক বর্গ কি? ঘরের মধ্যে কতগুলো, সবকটা গ্রহ নিলে কতটা আপনাকে এনার্জি দিচ্ছে। বিশ্ব রাশির ক্ষেত্রে আজকের দিনে কতটা এনার্জি দিচ্ছে, শুধু তাই না, তো অন্যান্য গ্রহগুলোর সবকটা গ্রহই বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন ধরনের পাওয়ার দিয়ে থাকে। সেটা টোটাল ভ্যালুগুলোকে আপনাদের অষ্টক বর্গ ভ্যালু হিসেবে আমি তুলে ধরার চেষ্টা করি। তো মেষ রাশিতে কত আছে আজকের দিনে? 29, আপনার ক্ষেত্রে 27 আছে, মিথুনেতে 26, কর্কটে 36, সিংহতে 32, কন্যাতে 36, তুলাতে 26, বৃশ্চিকে 24, ধনুতে 29, মকরেতে 26, কুম্ভতে 26 এবং মীনেতে 30। তাহলে বুঝতে পারছেন আপনার একাদশ ভাবটা আবার 30 অনেকটা পাওয়ারফুল হয়ে গেল। সেখানে শনিদেব বসে আছে, রেট্রোগেট অবস্থায় বসে আছে। তো বিভিন্ন ধরনের যে চার্জগুলো, যে পাওয়ারগুলো আছে, সেগুলোকে ফলো আপ করতে হয়। এইটা গেল। এবারে কত পার্সেন্ট পাওয়ার নিয়ে বসে আছে সেটাও দেখার দরকার হয়ে পড়ে। সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের দিনে রবিদেব 98%, চন্দ্রদেব 24%, মঙ্গলদেব 33%, বুধদেব 61%, বৃহস্পতিদেব 18%, একটু বাড়লো পাওয়ার, শুক্রদেব 39% এবং শনিদেব 62% নিয়ে কাজ আজকের দিনে এগোচ্ছে। তো এইগুলো থেকে কি বুঝতে পারবেন? আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে, সেই যে গ্রহগুলোকে ডিনোট করছে সেগুলো আজকের দিনে কত প্রভাব। মহাদশা, সেটাকে আগে দেখতে হবে। সেটা এখানেতে এই যে পার্সেন্টেজ ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালু থেকে পেয়ে যাবেন আপনি। মহাদশার পরে অন্তর্দশা, অন্তর্দশা কোন গ্রহটা ডিনোট করছে, এইভাবে পরপর দেখবেন। দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা দেখবেন, সূক্ষ্মদশা এবং প্রাণদশা। সূক্ষ্মদশা দিনটাকে পেয়ে যাচ্ছেন, আর প্রত্যন্ত দশা বা প্রাণদশাতে পেয়ে যাচ্ছেন ঘন্টা, মিনিট, সেকেন্ডগুলো, যেগুলো ওই সময় বলা হয় আপনাদেরকে, যে এই সময় থেকে এই সময় আপনার ভালো, এগুলো বলা হয়, ওখান থেকে বলা হয়। তো এইবারে রূপাস র্যাঙ্ক জিনিসটা আছে কি, সেটাই আবার কি আজকের দিনে সমস্ত ভাবগুলো নিয়ে কত এনার্জি গেইন করলো কোন ভাবটা,
কোন ভাবের মধ্যে বেশি হলো, কোন ভাবের মধ্যে কম হলো, সেইটা হচ্ছে রূপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে মেষ হচ্ছে 70, মেষেতে থাকছে 7.94, বৃষতে 5.86, মিথুনেতে 10.76, কর্কটে 5.69, সিংহতে 5.18, কন্যায় 9.18, তুলাতে 7.30, বৃশ্চিকে 7.30 এবং ধনুতে 9.56, মকরেতে 6.9, কুম্ভতে 4.80 এবং কুম্ভীনেতে 10.03। এই যে পাওয়ারগুলো আছে, গ্রহগুলো কিরকম কাজ করবে, কতটা কাজ করবে না করবে, এখান থেকে পাওয়া যাচ্ছে। নোট ডাউন করবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা রিকোয়েস্ট করেছেন, আমি ডিটেল বলে দিচ্ছি বটে, কিন্তু আপনি যখন ক্যালকুলেশনটা করতে যাবেন তখন বুঝতে পারবেন না। নাহলে আজকের দিনে গ্রহগুলো বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিভিন্ন ধরনের যোগ তৈরি করেছে। আজকের দিনে মঙ্গল দোষ তৈরি আছে, শকট দোষ আছে, শঙ্খ দোষ আছে, গজকেশ্বরী যোগ আছে, কেমদ্রম দোষ আছে এবং বঞ্চনা চোর বলে একটা যোগ আছে, বঞ্চনা চোর ভীতি যোগ তৈরি হচ্ছে এবং ভাসি যোগও তৈরি হয়েছে। তো এই যোগগুলো বিভিন্ন কাজ করে থাকে। আপনার যে দশায় যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানেতে এই যোগটা যদি পড়ে থাকে, সেই যোগটা আজকের দিনে ফলপ্রসূ হবে কি না হবে, এই আজকের দিনের গোচর সেটা বলে। আপনার দশা অন্তর্দশায় অনেক কিছু থাকে, বিশাল লম্বা একটা টাইম, তার মানে কি আপনার কাজ হবে না। আজকের দিনে গোচর যদি বলে হ্যাঁ এই কাজটা হচ্ছে, তখন আপনার ওখানেতে আছে যেহেতু এই ম্যাচ করলো, তখন আপনার সেই ফলগুলো প্রাপ্তির সুযোগ থাকবে। এবারে এই ঘটনা হচ্ছে, দেখুন যদি আমরা এরমভাবে দেখি গোচরে কি হচ্ছে, অষ্টক বর্গ এবং সৎবল এবং এই যে যোগফলের যে বিশ্লেষণ যদি করে থাকি, তাহলে সেখান থেকেই আসল নির্যাসটা বেরিয়ে আসবে। যেমন মঙ্গল দোষ আছে, ধরুন মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, সেক্ষেত্রে আপনাকে কি দেবে, কোথায় আছে আপনার সপ্তম ভাবে বসে আছে, আপনার দাম্পত্যে ঝগড়াঝাটি হবে, চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হয়ে যেতে পারে এবং যানবাহনে যাচ্ছেন, দুর্ঘটনা হয়ে গেল, সমস্ত তৈরি হয়ে গেল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পণ্ড হয়ে গেল সব কিছু। শকট যোগ আছে, শকট যোগ আপনার দ্বিতীয়ভাবে দেখুন, আপনার বৃহস্পতি বসে আছে, চন্দ্র আপনার হচ্ছে বৃষ রাশি দ্বিতীয় চন্দ্র বসে আছে এবং বৃহস্পতি তৃতীয় বসে আছে। সেক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে একটা সকল যুগ। সকল যুগের ক্ষেত্রে কি হবে, অর্থ ওঠানামা করবে, আপস অ্যান্ড ডাউন করবে, বুঝতে পেরেছেন। এবারে শঙ্খ যোগ আছে, শঙ্খ যোগের ক্ষেত্রে কি হবে, দশমে রাহু বসে আছে, শনি একাদশে বসে আছে। এক্ষেত্রে কি করে দেবে, কর্মে বিদেশে লাভ প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশে কর্মপ্রাপ্তির যোগ থাকবে। গজকেশ্বরী যোগ তৈরি হয়ে আছে, বৃহস্পতি তৃতীয় চন্দ্র দ্বিতীয়, এটাও আপনার ক্ষেত্রে কি হয়ে গেল, ভ্রমণ যোগ হতে পারে এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থেকে যাবে অনেকটা। কেমদ্রম যোগ আছে এখানেতে, চন্দ্রের আগেতে কোনো গ্রহ নেই, তো সেক্ষেত্রে কি হয়েছিল, মানসিক চাপের ব্যাপার থাকছে। আবার ওখানে শনিদেব একাদশে ব্যাপারটা আপনাকে কি করবে, একটু সহযোগিতা করবে হয়তো, কিন্তু মানসিক চাপটা অনেকটা বেশি থাকবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেক্ষেত্রে দেখুন দশমেতে রাহু আছে বসে, হ্যাঁ, চতুর্থে দৃষ্টি দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার কি হবে, মায়ের ক্ষেত্রটা একটু প্রবলেম হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, গৃহ সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যেতে পারে, যানবাহনে কিনেছেন সেটা প্রতারণার শিকার হয়ে গেলেন, বা রাস্তাঘাটে যাচ্ছেন যানবাহন চালিয়ে আপনার বড় ধরনের কেস দিয়ে দিল পুলিশে, সমস্যায় পড়ে গেলেন। ভাসি যোগ আছে, সেখানে রবি শুক্র বৃহস্পতি একসঙ্গে আপনার বসে আছে সপ্তমেতে, সেক্ষেত্রে বিবাহের জায়গাটা এবং পার্টনারশিপের জায়গাটা কিছুটা শুভ হয়ে গেল। অপরদিকে দেখুন প্রথমেতে মঙ্গল দোষের কারণে দুর্ঘটনা বলছে, একসঙ্গে স্বামী স্ত্রী যাচ্ছেন, গাড়িতে কোনো সমস্যা তৈরি হয়ে গিয়ে আপনার চোটাঘাত লেগে গেল। এইগুলোকে সব মাথায় রাখতে হয়। এবারে আপনার দ্বিতীয় চন্দ্র কথা বলার ক্ষেত্রেও, অর্থের ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে প্রভাবিত হতে থাকবে। সেটা কি একা একা পারবে না, পারবে না। মঙ্গলের নক্ষত্র দিয়ে প্রথমে যাবে, তারপরে রাহুর নক্ষত্র দিয়ে যাবে। প্রথমে মঙ্গলের নক্ষত্র দিয়ে গেলে আপনার অনুসন্ধানী মন সৃষ্টি হবে, সেখানে মঙ্গল এখানে কম্বাস্ট হয়ে আছে, কথা ঠিক মতো বলতে পারবে না, সমস্যা তৈরি হয়ে গেল। অর্থের জায়গাটা ভুলভাল করে খরচ খরচা করে ফেললেন, পরিবারের সকলের সদস্যদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেলেন।
আবার আদ্রা নক্ষত্র দিয়ে যখন যাচ্ছে রাহু বিভ্রান্তি ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনাকে, ভুল ডিসিশন নিয়ে খর্তগতি করে ফেললেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললেন, আপনার সঙ্গে ঝগড়াই হয়ে গেল পরিবারের সদস্যদের সঙ্গে, এবং অর্থ জায়গাটা একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে ঢুকে গেল। এবারে যদি আমরা এবারে কেপি বিশ্লেষণের মধ্যে রাশি, নক্ষত্র এবং সাবলট, রাশি, নক্ষত্র, সাবলট নিয়ে যদি যখনই দেখা যাচ্ছে আপনার রাশি, আপনার প্রথম ভাব যেটা আপনার স্বাস্থ্য ভাব, শরীর ভাব, সেখানেতে কি হতে যাচ্ছে, শুক্রদেব আপনাকে রাশিপতি আপনার, সে কোথায় বসে আছে আপনার রবির সঙ্গে বসে আছে এবং মঙ্গলের সঙ্গে বসে আছে। তো এখানে সাবলটের ব্যাপারটা আসে, শুক্র আছে সাবলট, সেক্ষেত্রে কী হবে, আপনার গলা, চোখ, মুখ এবং কণ্ঠ এই সমস্ত ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। হাড়ের জায়গাটায় প্রবলেম করবে, শনিদেব সেখানে একটু কার্যকরী ভূমিকা পালন করছে। দ্বিতীয় ভাব পরিবার ভাব, অর্থভাব, সেখানেতে চন্দ্র আপনার সাবলট হয়ে আছে। বুধ, সেখানেতে কী হবে, বুধ কোথায় বসে আছে আপনার শত্রুভাবে বসে আছে। তো সেখানে কী হবে, অর্থ লাভ হবে কিন্তু শত্রু পরিমাণ বাড়তে থাকবে, ঋণের জায়গা প্রভাবিত করবে, ঋণ নিয়ে নিতে হতে পারে, রাহুর দ্বারা প্রভাবিত মানে অপ্রত্যাশিত আয় উপার্জনও করিয়ে দিতে পারে। তৃতীয় ভাব সাহসের জায়গা, ভাই বোনের জায়গা, বৃহস্পতি সেখানে রেট্রোগেট অবস্থায় বসে আছে। তো এখানে কর্কট রাশি, তো চন্দ্র এখানে সাবলট হয়ে আছে, গজকেশ্বরী যোগ তৈরি আছে, ভাই বোনের সাহায্য পেয়ে ভ্রমণেতে শুভ হবে। চতুর্থ বা মায়ের জায়গা, গৃহর জায়গা, শিক্ষার জায়গা, সেখানে কেতু, সেখানে কি বলছে, সেখানে সিংহ রাশিতে, সেখানে সূর্য হচ্ছে সাবলট হয়ে আছে সপ্তমেতে, সেখানে বসে আছে। তো বঞ্চনা যোগ তৈরি হয়ে আছে, গৃহের মধ্যে প্রতারণার শিকার হয়ে যাবেন, মায়ের স্বাস্থ্য খারাপ যেতে পারে, কোনো কিছু জিনিস ইম্পর্টেন্ট হারিয়ে গেল, সোনার গয়না, ইম্পর্টেন্ট দলিল দস্তাবেজ সব হারিয়ে গেল, সমস্ত সমস্যার মধ্যে পড়ে গেলেন, মেন্টাল স্ট্রেস বেড়ে গেল। পঞ্চমেতে সন্তানের জায়গা, প্রেম, সন্তানের জায়গা, সেখানেতে শনিদেবের দৃষ্টি পড়ছে, সেখানে গ্রহ নেই কিন্তু সাবলট আছে বুধ, সেক্ষেত্রে কী হবে, সন্তানের পড়াশোনায় সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে, প্রেমের ক্ষেত্রে কিছুটা স্থিরতা থাকলেও থাকতে পারে। ষষ্ঠ ভাবটা রোগের জায়গা, শত্রুর জায়গা, সেখানেতে বুধ বসে আছে এবং সেখানেতে সাবলট হয়ে আছে আপনার শুক্রদেব, শত্রু পরাজিত হতে যাচ্ছে, ঋণ পরিশোধের একটা জায়গা তৈরি হয়ে যাবে আপনার ক্ষেত্রে। সপ্তম ভাব বিবাহের জায়গা, ব্যবসার জায়গা, রবি, শুক্র, বৃহস্পতি সেখানে বসে আছে, সাবলট হচ্ছে গিয়ে আপনার মঙ্গল কম্বাস্ট হয়ে বসে আছে, ভাসি যোগের সৃষ্টি হয়ে গেল এবং বিবাহের ক্ষেত্রে কিছুটা শুভ সেটা দেখাচ্ছে। মঙ্গল দোষ থাকলে ঝগড়াঝাটি হবে নিশ্চিতভাবেই। অষ্টম বা বায়ুর জায়গা, গোপন জায়গা, সেখানেতে কি বসে আছে, সেখানেতে শনিদেবের দৃষ্টি পড়ছে, মীন রাশি থেকে বৃহস্পতি সাবলট, সেখানেতে গোপন শত্রুতা বাড়বে আজকের দিনে, আয়ুর জন্য কিছুটা ভালোর দিকে যাবে, অ্যাক্সিডেন্ট হলেও সেখান থেকে বেঁচে যাবেন বা কোনো চোট আঘাত লাগলেও অল্প বিস্তরের মধ্যে দিয়ে চলে গেলেন, ভালো হয়ে গেল। নবম ভাব বৃহস্পতি সেখানেতে দৃষ্টি দিচ্ছে, শনি হচ্ছে সাবলট হয়ে গেছে, সেখানেতে ধর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন, পিতার সাহায্য পেতেই যাচ্ছেন, উচ্চশিক্ষায় ভালো। কর্মের জায়গায় রাহু বসে গেছে, সেখানেতে কুম্ভ রাশিতে বসে আছে, শনি সাবলট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কী হবে, সংখ্যযোগের সৃষ্টি হলো, বিদেশে চাকরি পাওয়া, প্রমোশন পাওয়া, এগুলো দেখাচ্ছে। একাদশ ভাব শনির জায়গা, সেখানেতে কে বসে আছে, শনিদেব বসে আছে। তো তাহলে কি হলো, এখানে সাবলটও হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতি সাবলট হয়ে আছে। তো বৃহস্পতি যখন সাবলট হয়েছে সেখানেতে কিন্তু রেট্রোগেট অবস্থা, বিদেশে কোনো বন্ধুর থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশি কানেকশানে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার দ্বাদশ ভাব মঙ্গলের ভাব, মেষের ভাব, মঙ্গল সাবলট, এখানেতে খরচ খরচা, ভ্রমণে খরচ খরচা বৃদ্ধি পাবে, বিদেশে যদি থাকেন তো লাভ ওঠানোর সুযোগ থাকছে, অনেকটা ভালো ফল পাবেন। এই হলো কেপি ক্ষেত্রে। এবারে কেপি, গোচর এবং অষ্টগ্রহ এইগুলোকে ম্যাচ যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে 39% শুক্রদেব করছে, পাওয়ার দিচ্ছে, মানে মাঝারি ফল পাবেন। গলা, চোখ, ত্বক এগুলো সমস্যা তৈরি করে, পুষ্করাংশ পেয়েছে শনিদেব, হাড়ে ব্যথার সমস্যার ব্যাপারটা দেখাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দ্বিতীয় ভাব, কথা বলার সাফল্য 36 ডটে পাচ্ছেন এবং মনোযোগের ব্যাপারটা থাকছে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে অতীব শুভ হয়ে যাবে, কেন গজকিশোরী যোগ থাকছে এবং মিথুন সেখানেতে 10.7 রূপা রেট পেয়ে যাচ্ছেন, সাফল্য নিশ্চিতভাবেই হবে। অর্থ লাভের জায়গাটা যেটা দেখা যাচ্ছে যে শনিদেব এখানেতে 11th হাউসে সকল যোগে তৈরি করেছে, আয়ের বৃদ্ধি বিদেশ থেকে হওয়ার সম্ভাবনা থাকছে, 27 পয়েন্ট পেয়েছেন, সঞ্চয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে। চাকরির জায়গাটা প্রমোশনের জায়গাটা দেখাচ্ছে কি রাহু সেখানেতে বিদেশের থেকে টেক কেয়ার টেকনোলজি সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা হবে। 26 ডট আছে সেখানেতে। পেশাজনিত কারণে পেশার জায়গাটার ক্ষেত্রে কি শুভ হতে যাচ্ছে, কম মঙ্গল তো কম বাস, ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকুন। ভাসি যোগের সৃষ্টি হয়েছে, পার্টনারশিপের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, তবে পার্টনারশিপে ভালো দিকেই যাবে আশা করা যায়। ব্যবসার ক্ষেত্রে অতীব শুভ, রবি শুক্র বৃহস্পতি সপ্তমে এবং পার্টনারের থেকে লাভ পাওয়ার সুযোগ থাকছে। তুলাতে 7.30 হচ্ছে রূপা রেটে আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে স্থিরতা আছে, কেন শুক্রদেব সপ্তমে, এবং সেখানেতে দেখা যাচ্ছে কি ডিনার প্রেমিকের সাথে হওয়ার সম্ভাবনা আছে, তবে আদ্রা যেহেতু নক্ষত্র সেখানেতে আবার মতভেদ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঝারি শুভ, মঙ্গল দোষ আছে, ঝগড়াঝাটি হতে পারে। আবার ভাসি যোগ সৃষ্টি হয়েছে, ঝগড়াটির পরে আবার স্থিরতা হয়ে গেল। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে কি হতে যাচ্ছে, আজকের দিনটা শুভ, দ্বিতীয় চন্দ্র বৃহস্পতি, তৃতীয় বিদেশ ভ্রমণ দূর ভ্রমণ এগুলো দেখাচ্ছে। আদ্রায় কিছুটা বিলম্ব দিয়ে দিতে পারে, কাগজপত্র ডিস্টার্ব করে দিতে পারে, এগুলো দেখাচ্ছে। সন্তান সুখের জায়গাটা কি হচ্ছে, সাফল্য শনি এখানে দৃষ্টি দিচ্ছে পঞ্চমে, পড়াশোনায় সাফল্য দেবে, একটু ধীর গতিতে হলেও সাফল্য, কিন্তু রাহু দৃষ্টি দেখার জন্য সতর্কতার দরকার আছে, মনোনিবেশ করতে একটু প্রবলেম হতে পারে। তাহলে এইভাবে বিচার বিশ্লেষণ করতে হয়। তো নক্ষত্রের ক্ষেত্রটা দেখুন, কৃত্তিকা নক্ষত্র অর্থের ক্ষেত্রে স্থিরতা দেবে, আপনাদের সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য দেবে। রবি 98% যেহেতু দিচ্ছে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে। রোহিণী নক্ষত্রের বন্ধু চন্দ্রের নক্ষত্র যেহেতু অতীব শুভ হয়ে আছে, গয়নাগাটি পেতে পারেন, সৌন্দর্যায়নের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু সকালবেলা 8:48 পর্যন্ত বেশ ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, এরপরে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। আজকের দিনে শুভ রঙগুলো কি করে পাওয়া যাবে, যে সমস্ত গ্রহগুলো আপনাকে পজিটিভ ভাইবেস দিচ্ছে সেইগুলো কি হচ্ছে আপনার শুভ সংখ্যা, শুভ রং। এখানে আপনাদের শুক্র শনি বৃহস্পতি আপনাকে শক্তি যোগাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাদের পাওয়ারটা ব্যবহার করবেন। কেপি অ্যাস্ট্রোলজিতে কখনো যারা খুব খারাপ আছে তাদেরকে পাওয়ার দেওয়া হয় না, যে খারাপ আছে তাকে পাওয়ার দিয়ে সে আরও বেশি খারাপ করবে, এই চিন্তা ভাবনা করা হয়, মাথায় রেখে চলবেন। তো এখানে পজিটিভ ভাইব দিচ্ছে যারা, তাদেরকে পাওয়ার দিন, তারা বেশি কাজ করবে। যারা খারাপ কাজ করছে তাদের চেয়ে বেশি কাজ করে আপনাকে ভালো ফলগুলো বেশি দেবে। সাদা, হালকা নীল, সবুজ রং ব্যবহার করুন। শুক্রদেব শনিদেব এবং বুধদেবের সংখ্যাগুলো ব্যবহার করুন, তারা পাওয়ারফুল আছে এখানেতে। 6, 8 এবং 5 সংখ্যাটা ব্যবহার করুন সকালবেলা। এবারে ওই গ্রহগুলো কোন জায়গাটা ডিফেক্ট করছে, কোন জায়গাটা আপনাকে চিহ্নিত করছে, সেই সময়গুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেখানেতে পঞ্চাঙ্গের ব্যাপারটা থেকে যাচ্ছে, যোগকরণের ব্যাপারগুলো থাকছে। যেমন সকাল 8:48 থেকে 11:07 পর্যন্ত বেশ ভালো সময় আপনার ক্ষেত্রে, অর্থ লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। সন্ধ্যাবেলা 6টা থেকে 7:30 পর্যন্ত বেশ ভালো, এই সময়টা ব্যবসা অর্থ মিটিংয়ের ক্ষেত্রে ভালো হবে। বুঝতে পেরেছেন? শুক্রদেবকে সন্তুষ্ট করতে হবে আপনাকে, একটু 39% আছে, একটু যদি পাওয়ার একটু যদি দেখেন ভালো হবে, তার জন্য আপনি বীজমন্ত্র জপ করুন, ভালো হবে। শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, সর্ষের তেলের প্রদীপ জ্বালান, খুশি হবেন উনি। শনি পুষ্করাংশের মধ্যে আছে, ভালো হবে। গুরু বৃহস্পতির জন্য কপালে চন্দনের তিলক পরুন, হলুদ রঙের বস্ত্র পরুন, ভালো হবে। সাদা বস্ত্র পরতে পারেন। শুক্রের মন্ত্র জপ করুন, শুক্রদেবের মন্ত্র জপ করলে ভালো হবে। তাহলে সার্বিকভাবে দেখা গেল যে আজকের দিনে সেরা ক্ষেত্র কোনো ব্যবসা বাণিজ্য, চাকরি, উচ্চশিক্ষা, অর্থ এবং ভ্রমণের ক্ষেত্রে পজিটিভ থাকছে। ঝুঁকি থাকছে কোথায়, স্বাস্থ্যক্ষেত্র, দাম্পত্য ক্ষেত্র এবং গৃহ সংক্রান্ত ক্ষেত্র। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে অতীব শুভ হতে যাচ্ছে, 8:48 পর্যন্ত সময়টা ব্যবসা শুরু করে ভালো ফল পাবেন, কিন্তু এরপরেও প্রতারণার শিকার হতে পারেন। এই হলো গিয়ে জিস্ট। এইভাবে যদি আপনি দেখেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটা যারা আপনি তো দেখেছেন, অন্যান্য আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলকে দেখবার সুযোগ করে দেবেন,
তাহলে তারা বুঝতে পারবে, ফ্রড হবেন না কোনো জায়গায়। তো কেন, কিভাবে, কি বিষয়, কিভাবে বিচার বিশ্লেষণ করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জেনে গেলে তাহলে আপনাদের ক্ষেত্রে খেদ থাকবে না মনের মধ্যে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং এইভাবে আপনারা সকলকে সহযোগিতা করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টটা করবেন, আপনাদের কেমন লাগলো জানাবেন, আপনাদের মন্তব্য জানাবেন কেমন। তো লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এই ধরনের ভিডিও পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন।